এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। রোজ সন্ধ্যে 7টা মানে এক্সপ্রেস অনলাইন, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, রাজনৈতিক, সামাজিক, নানান পরিস্থিতি নিয়ে অবশ্যই। আর সেই সঙ্গে সঙ্গে চেষ্টা করি আপনাদের সমস্যাকে আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে এবং চেষ্টা করি সমাধান করারও। আজকে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সঞ্জীব ঘোষ। ওকে আপনারা প্রত্যেকেই চেনেন। এক্সপ্রেস নিউজে ও বহুবার অনলাইন অ্যাঙ্কারিং করেছে, নিউজ পড়ে। ওর ডেজিগনেশন যাই যাক না কেন, ওকে আমি সহকর্মী বললাম, কারণ ওর একাধিক ডেজিগনেশন আছে। এখানে ডেস্ক পার্সন বলা হচ্ছে, কিন্তু ও একাধারে সমস্ত কিছু, অলরাউন্ডার বলা যেতে পারে। তো সঞ্জীব, কেমন আছো বলো? নমস্কার, প্রথমে শুভ সন্ধ্যা। ভালো আছি, দিন চলে যাচ্ছে। তোমাকে আমি জিজ্ঞেস করব, তুমি কেমন আছো? চলছে, খুব ভালোই চলছে, ঠিকঠাক চলছে। কিন্তু বিষয় হচ্ছে, দেখো সঞ্জীব, এই চলার মধ্যেও একটা বিষয়, মানে রাজনৈতিক ব্যাপারটা কিন্তু খুব উত্তপ্ত ইতিমধ্যেই। বাইরে বৃষ্টির মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়েছে ঠিক কথা, কিন্তু রাজনৈতিক মহলে, রাজ্যের রাজনৈতিক মহলে কিন্তু এখন প্রচন্ডভাবে তপ্ত পরিস্থিতি একটা বলা যেতেই পারে। তুমি দেখতেই পাচ্ছ যে গতকাল উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী নিজে দ্বার উদ্ঘাটন করেছেন প্রভু জগন্নাথ মন্দিরের যে দ্বার। আমরা দেখেছি সারাদিন, সেই সমস্ত নিউজ আমরা দেখিয়েওছি, প্রত্যেকেই জানে। এবং প্রত্যেকের মধ্যে এই ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে অনেকেই উপস্থিত ছিলেন। চাঁদের হাট সেখানে ছিল বলা যেতে পারে, এবং রাজ্যবাসীও একাধারে খুশি। কিন্তু এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বলবো না, এই অনুষ্ঠানে একজনের উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতির বিতর্ক সৃষ্টি হয়েছে। কি বলছো তুমি? দেখো, আমরা সকলেই জানি কদিন আগেই দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, এবং সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীও আমাদের মমতা ব্যানার্জি তিনিও উপস্থিত ছিলেন, এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু একটা বড় প্রশ্ন রয়েই গেল, সেটা হয়তো এখন পুরো রাজ্য জুড়ে একটাই কোশ্চেন মার্ক রয়ে যাচ্ছে, যে সেখানে দিলীপ ঘোষ কি করছেন। মানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পত্র তিনি গ্রহণ করেছেন এবং সস্ত্রীক সেখানে উপস্থিত হয়েছে। একদমই তাই। এবং তাদের নিজের কর্মসমর্থক, নিজের লোকেরাই বলছে যে তিনি গেলেন কেন। মানে এটা একটা বড় প্রশ্ন, যে তিনি যাচ্ছেন কেন, বা আসলে উপরঙ্গ বিজেপি আছে, কিন্তু নিচে বা পিঠ পিছে যেটাকে বলা হয় কি চলছে একদম সেই প্রশ্নে অবশ্যই আসবো। তার আগে বলে রাখি, এই বিষয় নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে সৌজন্য রাজনীতিতে দিলীপ ঘোষ কাকে কোন বার্তা দিতে চাইছেন নেতা। তো এই বিষয় নিয়ে আমরা জেলার যে সমস্ত প্রতিনিধি রয়েছেন তাদের সাথেও কথা বলবো। তাদের জেলায় বিজেপি এবং শাসক দলের সমর্থকদের কি মন্তব্য, কি প্রতিক্রিয়া, সেসবও আপনাদের শোনাবো। আর অবশ্যই আপনারাও আমাদের সঙ্গে জুড়তে পারেন। আপনাদের একটা টোল ফ্রি নাম্বার যাচ্ছে, এখানে আপনারা সরাসরি ফোন করতে পারেন। একদম স্ক্রিনের নিচে যাচ্ছে, ঠিক আমি যেখানে হাতটা দেখাচ্ছি এখানেই কিন্তু যাচ্ছে আমাদের টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনারা নিজেদের যা কিছু প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আমরা চেষ্টা করবো তার সমাধান করার। দেখো, জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, দিলীপ ঘোষ গেছেন। আর দিলীপ ঘোষকে নিয়ে তো বিতর্কে শেষ নেই। বঙ্গ রাজনীতি দিলীপ ঘোষ কিন্তু পুরো নিজের মুডে সবসময় থাকেন, এবং তিনি কাউকে পরোয়া করেন, কুছ পরোয়া নাই, এইরকম একটা মনোভাব নিয়ে তিনি সবসময় থাকেন, এবং তিনি মন্তব্য করেন। আমরা একাধিকবার তার মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোথাও গিয়ে যেন দেখা যাচ্ছে দিলীপ ঘোষ তার নিজের দলে বিজেপিতে কোথাও একটা কোণ ঠাসা হয়েছেন। একদমই তাই। তো গতকাল যেখানে মেদিনীপুরের একটা জায়গায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছেন, আর একটা জায়গায় বিজেপি সমর্থিতরা কি করছে, সনাতনী হিন্দু ধর্মের সম্মেলন করছেন। সেটা নিয়েও একাধিক তর্ক বিতর্ক হয়েছে। হাইকোর্টে গেছে অনুমতি নিয়ে, সে সমস্যা হয়েছে। যাই হোক, অনুমতি বেরিয়েছে, কিন্তু ততক্ষণে সম্মেলন হয়ে গেছে। সেই সম্মেলনে কিন্তু দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিলেন না।
শুভেন্দু অধিকারী, বিধানসভার একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু আমন্ত্রণ করেনি, এমনটাই আমরা সূত্র মারফত খবর পেয়েছি। যদিও সত্যতা কতটা সেটা নিয়ে পরের, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু সেই একই জেলায় তিনি গেলেন, সস্ত্রীক গেলেন, কোথায় গেলেন? জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেলেন। আমরা দেখেছি বা সেসব সমস্ত ছবি দেখেওছি, মানে ভাইরাল হয়েছে সে সমস্ত সোশ্যাল মিডিয়ায়, যে তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসে সৌজন্য সাক্ষাৎ, তিনি বলছেন সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু সাক্ষাৎকার কতটা সৌজন্য সেটা আমরা সময়ের পরে পরে জানতে পারবো আদতে কি হয়েছে সেখানে। কিন্তু দেখেছি বা এই সমস্ত ছবি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার ফলে প্রত্যেকে কিন্তু বেশ একটা মজার ছলেও নিয়েছে বলতে পারে, একটা বিনোদনমূলক বিষয় কিন্তু হয়েছে বলা যেতে পারে। কিন্তু এটা তো গেল বিনোদন আম জনতার জন্য, কিন্তু রাজনৈতিক মহলে এর আঁচটা কিন্তু প্রবলভাবে পড়েছে। একদমই তাই। দেখো, দিলীপ ঘোষ যেটা বলছে বা যেটা আমি বুঝতে পারলাম, উনি কিন্তু বলছে শেষমেশ যে আমি বা আমার নামে যাই বলা হোক না কেন, আমি কিন্তু এই মুহূর্তে পলিটিক্যাল পার্টি হোক সবকিছু হোক ভগবানকে ঊর্ধ্বে রেখেছি, মানে নিজের সেটা শান্তির জন্য। একদমই তিনি জগন্নাথ মন্দির দেখতে গিয়ে কি মন্তব্য করেছেন যে মন্দিরে গেছি এটুকু, এখানে কিন্তু পার্টি বা আমার দল কোনোভাবে যুক্ত নয়। শোনাবো কি বলেছেন তিনি জগন্নাথ মন্দির দেখতে গিয়ে, তিনি জগন্নাথ মন্দির সম্পর্কে যাওয়া, কেন তিনি গেছেন বা কি কারণে তাকে ওখানে দেখা গেল, এই প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে। তিনি কি বলেছেন শোনাবো। বছরের আগের ইতিহাস দেখুন, তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে, তাদের জীবনের ত্যাগ কি, পায়খানা আর পেচ্ছাপ সময় থেকে নিয়েছে, ওরা পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চাইনি, টিকিট চাইনি, কোনোদিন পদ চাইনি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে, বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন, এতে কিছু বিজেপির কে যায় আসে না, সমাজের কিছু যায় আসে না। 10 বছরের আগের ইতিহাস দেখুন, তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য। শোনালাম ওনার বক্তব্য, উনি কি বলেছেন। নিজের দলের নেতাদেরকেই কিন্তু বারবার তিনি কটাক্ষ করেছেন। তার কারণও রয়েছে, কারণ দিলীপ ঘোষ গতকাল মন্দিরে যাওয়ার পর থেকেই বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সেখানে তাবড় তাবড় বিজেপি নেতা থেকে কর্মী সমর্থকরা প্রত্যেকেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছে, সেটাই আমরা দেখলাম। হ্যাঁ, এবং মেদিনীপুর শহরে গতকাল রাতেই তাদের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন। সে প্রতিবেদনও দেখাবো, সেখানে খুব মানে যেগুলো কাম্য নয় সেই সমস্ত ঘটনা ঘটেছে, তার সম্পর্কে অনেক বাজে বক্তব্য আমরা শুনেছি। সেরকম একটা প্রতিবেদন দেখাবো মেদিনীপুর শহরের, যেখানে কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের বিরুদ্ধে গিয়ে নানান কথা বলেছেন আমরা দেখেছি। আর আসলে তারা হয়তো চাইছিলেনই না যে বিজেপির তরফ থেকে কোনো কেউ দিলীপ ঘোষ যাক, এটা তারা চাইছিল না। তাদের মেন বক্তব্য হচ্ছে যে দিলীপ ঘোষ কেন গেছে, সেটা ওদের মেন বক্তব্য। এবং এটা নিয়ে বারবার যেটা দেখতে পাচ্ছি যে তার ফটো নিয়ে যাচ্ছে তাই ভাবে একটা মালা পরানো, জুতোর মালা পরানো, এবং তাকে নিয়ে কথা আমাদের কাছে আছে, এই মুহূর্তে উপস্থিত আছে, দেখে নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন দীঘার জগন্নাথ মন্দির। বুধবার বিকেলেই সেই মন্দিরে যান সস্ত্রীক বিজেপি নেতা দিলীপ ঘোষ। আলাদা করে কথাও হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এরপরই মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয়ে অশান্তির ছবি। দিলীপ ঘোষকে দালাল বলে তোপ দেগে ছবিতে পরানো হলো জুতোর মালা, তালা ঝুলিয়ে দেওয়া হলো কার্যালয়ের দরজায়। একসময় দিলীপ ঘোষের গড় হিসেবে পরিচিত ছিল মেদিনীপুর। জানা গেছে বুধবার রাত 10টা নাগাদ সেই মেদিনীপুর শহরে সেপাইবাজারে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী সমর্থক। চোখে চোখ রেখে লড়াই করছি, আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হয়ে রাজনীতি করছে। আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম, যেটা রাজ্য নেতৃত্ব সম্বন্ধে সেন্ট্রাল নেতৃত্ব বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের ডানা ছেটেছে। কিন্তু আজকে পশ্চিমবাংলার জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং গদ্দার। দিলীপ ঘোষ যদি আগামীতে ভারতীয় জনতা পার্টি থাকে, বহু কার্যকর্তা বসে যাবে। কিন্তু পশ্চিম মেদিনীপুর যারা পুরাতন বিজেপি কার্যকর্তা, দিলীপ ঘোষকে আজকে আমরা দুটো মালা পরিয়েছি, দিলীপ ঘোষ গাদ্দার হিসেবে আমরা স্লোগানে তুলেছি, দিলীপ ঘোষকে আমরা আর মানবো না। এ প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, এই বিষয়ে আমি আপনাকে কি বললাম, এই বিষয়ে আমার জানা নেই। আমি খোঁজ নেব কি হয়েছে, কারণ আমি তো বললাম বহু কার্যকর্তা হতাশ।
তবে রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমন্ত্রণে দিলীপ ঘোষের সাড়া দেওয়া নিঃসন্দেহে আলাদা তাৎপর্যের দাবি রাখে। দিলীপের এই উপস্থিতি বিজেপির অন্দরে তো বটেই, সাধারণ মানুষের মনেও সংশয়ের জন্ম দিয়েছে। উস্কে দিচ্ছে নানান প্রশ্ন, যার উত্তর একমাত্র সময়ের কাছেই গচ্ছিত রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিম বর্ধমানের পশ্চিম মেদিনীপুর শহরে একদম জেলা নেতৃত্বরাও বলছেন যে আমরা এইসব বিষয় কিছু জানি না, পার্টি অফিসে কি হয়েছে আমরা জানি না, মানে এক প্রকার গাছাড়া, যেটা আমরা বলছিলাম একটু আগে। একদমই তাই, মানে দলের কেউ কেউ চাইছিলেন, মানে দিলীপ ঘোষকে তো এক প্রকার কোণঠাসা করে দেওয়া হয়েছে। আমরা বলছি কেন, এটা প্রমাণিত, কেউ কেউ নিজের মুখে স্বীকার না করলেও এটা প্রমাণ হয়ে যায়। কিন্তু কালকে তার উপস্থিতি, মানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণের পর তার যে উপস্থিতি একটা এত বড় বিতর্কের সৃষ্টি করবে এবং যার আঁচ পড়বে গোটা রাজ্যে, সেটা কিন্তু একটু ভাবার ঊর্ধ্বে ছিল। একদমই তাই। দেখো, তারপর থেকে কিন্তু বহুবার কটাক্ষ করেছেন, আমরা দেখেছি বিজেপি শুভেন্দু অধিকারী তো বলেইছেন, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ একাধিকবার দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন, বলেছেন উনি দল বিরোধী কাজ করেছেন, কেন তিনি যাবেন। কিন্তু তুমি একটা বিষয় বলো, একটা জায়গায় একটা মন্দির উদ্বোধন, মন্দির কে তৈরি করছেন, কোন দল তৈরি করছেন, আমরা যখন যাব সেই জায়গায়, সেটা মন্দির কেন, যে কোনো একটা জায়গা হতে পারে, একটা পাবলিক ফিগার হোক বা একটা সাধারণ মানুষ, এটা ব্যক্তিগত একটা তো ইচ্ছা থাকে যে এটা ওর ব্যক্তিগত বিষয়, তিনি কেন গেছেন সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি, কিন্তু সেটা নিয়ে খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে, এত কিছু পার্টির উপর ভরসা রাখুন, কেন হচ্ছে চিন্তা করার কোনো দরকার নেই। দিলীপ ঘোষ নিজেও বলেছে যে পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, কি মন্তব্য, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত, জেনে লাভ নেই, কারণ চিন্তা করার দরকার নেই। 10 বছরে তিনি আনন্দিত হওয়ার দরকার নেই, এবং তার আগেও বিভিন্ন ধরে পড়েছেন। তো দিলীপ ওনার ঘোষ এটা তো প্রথমে কোনো মন্তব্য দরকার হলে রাজনীতি ছাড়বে, এই জিনিসটাতে কিন্তু পার্টি ছাড়া আছেন যে এটা পরিষ্কার করছে বুঝেছি। আমি তোমাকে আগেও বলেছি যে উনি সবকিছু মধ্যে এখন ভগবানকে রেখেছে নিজের মনের শান্তির জন্য, ঠিক আছে। আমরা শুনতে পেরেছি যে ওনার ওয়াইফ উনি ওনাকে বারণ করেছিলেন, চ্যালেঞ্জ করছি যে তুমি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বুঝিয়েছিলেন যে আমার মোটিভেটাই যে আমি যাচ্ছি খালি একটা জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, আমি যাচ্ছি কোনো দল দেখে নয়, কোনো লোক দেখে নয়, বা আমার বিপরীত যে দল আছে সেটা দেখে নয়, আমি যাচ্ছি আমার শান্তির জন্য, আমার ভালোর জন্য, যে আমি যাচ্ছি সেটা পুরোপুরি নিজের ব্যক্তিত্বগত ব্যাপার। কিন্তু সেটা নিজের দলের লোক বুঝতে পারছেন না, সেটা নিয়ে উনি নিজেও চিন্তিত যে সেটা কেন ছাড়বে। এত প্রশ্ন হচ্ছে গোটা রাজ্য জুড়ে, ঘোষকে নিয়ে বিতর্ক যতবার সৃষ্টি হয়েছে উনি কিন্তু সেটাকে কোনো পাত্তা না দিয়ে চলে। উনি বারবার বলেছেন আমার কাজ আমি করব, দল আমাকে যেটুকু দায়িত্ব দেবে আমি সেটা পালন করব, যতদিন থাকবো ততদিন যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা আমি পালন করব। এর পরিপ্রেক্ষিতে কে কি বলছে না বলছে তার কোনো আর্গুমেন্টই কিন্তু দিলীপ ঘোষ সচরাচর যান না। কিন্তু তুমি আজকে দেখো, দল এত কিছু বলার পরেও উনি আজকে সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলেন। সাধারণত মর্নিং ওয়াকে দিলীপ ঘোষকে একদম একটা অন্যরকম আমেজে পাওয়া যায় এবং সেখানেই তাকে সমস্ত কিছু প্রশ্ন করেন নাকি সাংবাদিকরা, এবং সাংবাদিকরা বলতে গেলে ওই একটা সিচুয়েশনের একটা সময়ের জন্য অপেক্ষা করেন যে দিলীপ ঘোষ তখন মর্নিং ওয়াকে দেখতে পাবো এবং ভাগা ভাগা প্রশ্ন করাবো। তো আজকে দিলীপ ঘোষ বেরিয়েছিলেন তার নিয়মিত প্রত্যেক দিনের যে কাজের রুটিন সেই অনুযায়ী সকালবেলা সেখান থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি একটা পিসি করেছিলেন, তাতে কি আছে শোনাবো আপনাদের। তারা খুব চিন্তিত দিলীপ ঘোষকে হিন্দুত্ব বাজাবেন না, আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসেছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে, যারা কি করেছে, তাদের জীবনের ত্যাগ কি, পায়খানা আর পেচ্ছাপ, সময় থেকে নিয়েছে, ওরা পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি, টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে, বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন, এতে কিছু বিজেপির কে যায় আসে না, সমাজের কিছু যায় আসে না। 10 বছরের আগের ইতিহাস দেখুন, তারা হিন্দুত্বের জন্য কী করেছে, বিজেপির জন্য কী করেছে, দেশের জন্য কী করেছে, তাদের জীবনের ত্যাগ কি, পায়খানা আর পেচ্ছাপ। দেখলে তুমি কি বললেন, উনি বারবার করে কিন্তু উনি কিন্তু সোজা সাপটা পুরো নিচে নিয়ে চলেন এবং সোজা সাপটা কথা বলেন। কি বলবো যে দেখো, বঙ্গ রাজনীতিতে বিজেপির যদি আসা হয় তাহলে কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে।
এটা মানতেই হবে এবং অনেক রাজনীতিবিদরা এটা মানেনও যে বঙ্গ রাজনীতিতে বিজেপি এসেছে দিলীপ ঘোষের হাত ধরে। 2016 সালে তিনি বিধানসভা সদরের নির্বাচনে দাঁড়িয়েছিলেন, খড়গপুর সদর যেটা হয়, খড়গপুর সদর থেকে বিধানসভা নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন। দীর্ঘদিন রাজ্যের সভাপতির দায়িত্ব সামলেছেন এবং অবশ্যই সেই দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে শুধু যে দায়িত্ব সামলেছেন সেটা না, একজন সভাপতি হিসাবে দলের প্রতি তার যে কর্তব্য সেটাও আমরা দেখেছি। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে তিনি আর কোনো পদে নেই, তার একমাত্র এখন ডেজিগনেশন তিনি একজন বিজেপি নেতা। একদম। তো সেই জায়গায় গিয়ে মেদিনীপুরের বিরোধী দলনেতা সভা করছেন বা সম্মেলন করছেন, হিন্দু সনাতনী ধর্মের একটা সম্মেলন করছেন, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে কেন বিজেপির আর একজন বর্ষিয়ার নেতা, আমরা দিলীপ ঘোষকে বলতেই পারি, তাকে কেন আমন্ত্রণ করা হলো না? এটাও কিন্তু একটা বিতর্কের বিষয়। একদমই তাই, যে বিজেপির এটা তো বিজেপির অন্তর্দ্বন্দ্ব একদম প্রকাশ্যে আসছে, বলতেই পারি। সেটাই, তাকে ওখানে ডাকা হলো না এবং তিনি গেলেন না। তিনি একটা জায়গায় বলেছেন এই পিসির মধ্যেই যে মুখ্যমন্ত্রী আমাকে ডেকেছেন, আমি এসেছি, তিনি না ডাকলেও আমি জগন্নাথ মন্দিরে আসতাম, কারণ উনি যে একজন ধার্মিক মানুষ, উনি সেটা সবার সামনে বলেন এবং একাধিকবার সংবাদ মাধ্যমের সামনেও বলেছেন যে আমি ধর্ম নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু এখানে একটা মন্দির হয়েছে আমি আসবো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা নিয়ে যে এত বিতর্কের সৃষ্টি হবে, তাকে এতটা কোণঠাসা করা হবে এবং দলের তাবর তাবর নেতা থেকে একদম গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মী সমর্থকরা, যে প্রতিবেদন আমরা দেখিয়েছি সেখানে তুমি দেখতেই পাচ্ছ একদম সাধারণ যে সমস্ত সমর্থকরা তারা কিন্তু তার ছবিতে এই ধরনের একটা বিক্ষোভ, এটা কি কাম্য? সেটা দিলীপ ঘোষ নিজেও ভাবছে যে তার দলের নিজের মানুষ জানে না সে কিরকম। ঠিক আছে, সে গেছে, আরে বিজেপিকে তো বুঝতে হবে যে বঙ্গ বিজেপির মধ্যে দিলীপ ঘোষ একটা অ্যাসেট। একদমই তাই, তিনি যতদিন ছিলেন তার পদে কতগুলো পদ পেয়েছিলেন, কতগুলো জায়গায় ছিলেন, প্রায় 40% ভোট ছিল। এখন জবে থেকে 2021 সালের পর থেকে তুমি যদি দেখো ভোটের রেজাল্ট দেখো বা নির্বাচনের ফলাফল আমরা দেখি, ক্রমশ কিন্তু বিজেপির উপর থেকে ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ, কারণ কমছে, এমপি এমএলএ এর সংখ্যা কমছে, অনেকে ছাড়ছেন, ছেড়ে গিয়ে শাসক দলে যোগ দিচ্ছেন, এ ধরনের একাধিক ঘটনা আমরা দেখেছি। কিন্তু মানে তারপরেও এত কিছু পরেও কিন্তু দিলীপ ঘোষ বলছেন যে দল যদি আমায় দায়িত্ব দেয় অবশ্যই আমি সেই দায়িত্ব পালন করব, এবং তিনি স্পষ্ট বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীর নিমন্ত্রণকে গ্রহণ করে এখানে এসেছি মানে যে আমি বিজেপি ছেড়ে দিচ্ছি সেটা কিন্তু না। উনি কিন্তু বলেছেন যে দল আমি ছাড়বো না, আমি রাজনীতি ছেড়ে দিতে পারি কিন্তু বিজেপি আমি ছাড়বো না, আমার রক্তে বিজেপি আছে। এই সমস্ত একাধিক মন্তব্য, আর এই সমস্ত মন্তব্য দিলীপ ঘোষ করবেন এটাই আমরা আশা করি, কারণ তার মন্তব্যে একাধিক বিতর্ক তৈরি হবে, সেটা থেকে তর্ক পাল্টা বিতর্ক হবে, তবে না আমরা এখানে নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এবার তাকে বিরোধীরা বলবো না, তার দলের মানুষই তাকে বিরোধিতা করে তো বলেছেন একাধিক কথা, কিন্তু তার পাল্টা জবাবে দিলীপ ঘোষ কি বলেছেন, তাদের কি সমস্ত কথা বলে হিট করেছেন শোনাবো আপনাদের। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না, আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে, যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে, আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক, রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। বিরোধী দলনেতার বিরুদ্ধেই কথাটা একদম নাম না করে বলেছেন, কিন্তু আমরা প্রত্যেকের কাছে এই কথাটা স্পষ্ট তিনি কাকে কি বলতে চাইছেন। তো দেখো এই সমস্ত নিয়ে তো তর্ক বিতর্ক চলছেই বঙ্গ রাজনীতিতে, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় যেখানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিলীপ ঘোষ সাড়া দিয়েছেন এবং তিনি উপস্থিত থেকেছেন জগন্নাথ মন্দিরে। দিলীপ ঘোষ আগেও বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে, মুখ্যমন্ত্রীর হয়ে একটা কথা বলেছিলেন যে আগে মুখ্যমন্ত্রীকে ঠিক করতে দিন উনি কার মেয়ে, মানে উনি কি বাংলার, সে সমস্ত কথা একাধিকবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধচারণ করে বা তার বিরুদ্ধে অনেক কিছু তিনি বলেছেন। কিন্তু এই যে সৌজন্য সাক্ষাৎকার, এটা কিন্তু একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। এইটার যে আঁচ, সেটা যে নির্বাচনে পড়বে না সেটা তো
বলাই মানে বোঝাই যাচ্ছে যে এর একটা যে কত বড় ইম্প্যাক্ট পড়েছে। দেখো এবং আজকে আমরা যে প্রতিবেদন দেখালাম ওখানেও কয়েকজন সমর্থক বলছিলেন যে এটা দিলীপ ঘোষ এখন থেকে নয়, 2021 সাল থেকে উনি নাকি তৃণমূলের হয়ে কাজ করছেন, এই ধরনের নানান মন্তব্য তারা করেছেন। দিলীপ ঘোষ পাল্টা কি বলছেন যে 2021 সালের পর থেকে বিজেপিতে কিন্তু ভোট কমেছে, এমপি এমএলএ সংখ্যা কমেছে। এই দুটো কথার মধ্যে একটা কানেক্টার মানে আমরা যদি খুঁজতে যাই তাহলে দেখা যাবে 2021 সাল থেকেই কিন্তু বিরোধী দলনেতা হিসেবে মানে শুভেন্দু অধিকারীকে আর কি বিজেপিতে প্রত্যাবর্তন হয় এবং সক্রিয়ভাবে তাকে বিজেপিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তারপরে তিনি আস্তে আস্তে বিরোধী দলনেতা হয়েছেন। তারপর তার মন্তব্য ঘিরেও তো একাধিক প্রশ্ন তর্ক বিতর্ক হয়েছে, সেসব আমরা জানি। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী উনি দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে উপস্থিতি নিয়ে একাধিক কথা বললেন, কিন্তু একবারও বলছেন না বা সেই প্রশ্ন ক্রমশ এড়িয়ে যাচ্ছেন যে তাকে কেন হিন্দু সনাতন সভা যে সম্মেলন তাকে কেন আমন্ত্রণ করা হলো না। দেখেছো? ঠিক, একদমই তাই। এটা একটা বড় প্রশ্ন কিন্তু। এবং দেখো একটা প্রশ্ন কিন্তু আমার মনে আসলো এবারে, যে তিনি তো এটা জানতো যে আমি যদি যাই জগন্নাথ মন্দিরে তাহলে তার প্রতিবাদে এটাও একটা ঘটনা হবে। জানতো কিনা আমি দেখো সেটা তো একটা বিতর্কের বিষয়, তিনি জানতেন কিনা, কিন্তু এটাতে খুব স্পষ্ট হয়ে গেল বারবার করে বলা হচ্ছিল যে নিজের দলেই কোণঠাসা দিলীপ ঘোষ। হ্যাঁ ঠিক আছে, উনি সংবাদ মাধ্যমের সামনে বিষয়টা মানতে না চাইলেও এই কথা বা এই একটা দোলাচাল একটা কিন্তু কানাঘুষো কথা শোনা যাচ্ছিল। কালকের তার উপস্থিত হওয়ার পর থাকার পর এই যে একটা প্রতিক্রিয়া বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা প্রতিক্রিয়া, সেটা তো আরো স্পষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা যে দিলীপ ঘোষকে দলে আর কেউ চাইছেন না। ঠিক, তাহলে এখানে যদি তুমি নব্য বিজেপি বলো বা পুরনো বিজেপি বলো, দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব সেগুলো আমি পরের বিষয় গেলাম, কিন্তু যে মানুষটা বঙ্গে রাজ্যে বিজেপিকে তুলে নিয়ে এলো, বিজেপি কি, বিজেপি ভারতীয় জনতা পার্টি কি, যে মানুষটা চিনতে শেখালো বঙ্গের মানুষের কাছে, তো সেখানে তার দলই তাকে এতটা কোণঠাসা করছে এবং তাকে এইভাবে আজকে যে প্রতিবেদনে আমরা ছবি দেখালাম যে তার ছবিতে মানে এই সমস্ত দৃশ্য একেবারেই কাঙ্ক্ষিত নয়, তাই আমি বলছি না, তার ছবিতে যেভাবে মালা পরানো হচ্ছে এগুলো কি খুব দরকার ছিল? হতেই পারে আমার তোমাকে পছন্দ হচ্ছে না একটা দলের মধ্যে থেকে, কিন্তু এইটা কি ধরনের প্রতিবাদ, এটা কি ধরনের বিক্ষোভ? ওনাকে যে কোণঠাসা করেছে বঙ্গ বিজেপি, এবং সেটা তো আমরা দেখেছি, ওর মতো এখন কোনো পদ নেই, কিচ্ছু নেই, তিনি একটা সাধারণ বিজেপি নেতা, কিন্তু তবুও তিনি তার কাজ করে যান। তিনি বারবার বলেছেন যে আমার কাজ হচ্ছে সংগঠন তৈরি করা, সেই কাজ করেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি সঞ্জিত কুড়ি। এক্সপ্রেস অনলাইনে তোমায় স্বাগত সঞ্জিত। ওয়েলকাম। কেমন রয়েছো? তোমার সাউন্ড মানে শব্দ কোনোভাবে পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু পাচ্ছি তোমাদের সাউন্ডগুলো। টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো হচ্ছে, কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে, তোমার শব্দ কোনোভাবে পাওয়া যাচ্ছে না। পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত কুড়ি রয়েছে আমাদের সঙ্গে, আসবো তার কাছেও এই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন রাখবো তার কাছে। দেখো সঞ্জিত, আজকে আমাদের বিষয় হচ্ছে সৌজন্য রাজনীতিতে দিলীপ ঘোষ কি বা কাকে বা কি বার্তা দিতে চাইছেন, এটা হচ্ছে আমাদের বিষয়। স্পষ্ট, খুব প্রশ্নটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে গিয়ে গতকাল জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উনি গিয়েছিলেন, তারপর একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্ক নিয়ে একাধিক জেলায় একটা কি বলবো প্রতিবাদ বিক্ষোভ করেছে দলের নেতারাই, দলের নেতাকর্মীরাই। তোমার জেলার পরিস্থিতি কিরকম? দেখো, এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান জেলাতে যেটা ঘটেছে, গতকালকে আমরা যা দেখেছি জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানেতে, সেখানে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন এবং দিলীপ ঘোষকে যে ওয়েলকাম করেন অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস, সেখানে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ গর্ভগৃহে, জগন্নাথের গর্ভগৃহে গিয়ে জগন্নাথ দর্শন করেছেন, জগন্নাথের পুজো দিয়েছেন। শোনা যাচ্ছে না কিন্তু, আপনি শুনতে পাচ্ছেন আমাদের সাউন্ড? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা পাচ্ছি না শুনতে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে যে কারণে আমরা সঞ্জিত কুড়ির কথা শুনতে পারলাম না। আমরা আবারও আসবো, আমাদের পূর্ব বর্ধমানের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সঞ্জিত কুড়ি। দেখো, যে প্রশ্নটা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে দিলীপ ঘোষকে তার দলেই মানে দিলীপ ঘোষ যে রাজ্য বিজেপির একটা অ্যাসেট, সেটা কি তাহলে দল বুঝতে পারছে না, নাকি যে সমস্ত গ্রাউন্ড লেভেলের কর্মী সমর্থকরা আছে বিজেপি বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কি অবদান সেটা তাদের বুঝতে দেওয়া হচ্ছে না?
এই বিষয়টা তোমার কি মনে হয় যে এই যে প্রতিবাদ হচ্ছে, তিনি গেছেন একজন মানুষ, তিনি গেছেন, তাকে তিনি যখন আজকে ফিরেছেন সেখানে কোলাঘাটেও তাকে তার গাড়ি আটকে, তার একটা চা চক্র ছিল বিকালের দিকে, বিকালের সময় সেখানে তিনি যোগ দিতে পারেননি কারণ তার গাড়ি আটকে কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন, এই সমস্ত কিছু হয়েছে। তো তুমি বলো একটা মানুষ যে শুধু চেয়েছে যে সংগঠন তৈরি করতে, সংগঠন তৈরিও করেছে, উনি বলেওছেন একটা জায়গায় যে আমি যখন ছেড়ে এসেছিলাম তখন এতগুলো এমপি এমএলএ ছিল, তো এখন তারা কোথায় গেল, এখন তারা কোথায় গেল? আচ্ছা, সঞ্জিত কুড়ি আমাদের সঙ্গে ফোনে আছে, পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত কুড়ি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এক্সপ্রেস অনলাইনে তোমায় স্বাগত। ওয়েলকাম। দেখো, জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমাদের সকলের মধ্যে একটা খুশির আমেজ আছে, যে কেউ সময় পেলে একবার যাব সেখানে। কিন্তু বিষয় হচ্ছে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তুমিও জানো, প্রত্যেক জেলায় তার দলের নেতা কর্মীরাই কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে। তোমার জেলায় বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য কি বলছেন তারা? না দেখো, বিষয় হচ্ছে আমরা গতকালকে যে ছবি দেখেছি, যে গতকালকে এবং দিলীপ ঘোষ যেটা বলেছি যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণের কারণেই তিনি কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন উদ্বোধন অনুষ্ঠানে। সেখানে দেখা যাচ্ছে যে মন্ত্রী অরূপ বিশ্বাস দিলীপ ঘোষকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে এবং তাকে উত্তরীয় করিয়েছে। এরপরে দিলীপ ঘোষ কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গে গর্ভগৃহে ঢুকেছেন, সেখানে পুজো দিয়েছেন, পুজো দেখেছেন, সমস্ত কিছু পরে তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে নিয়ে একটি আলাদা বৈঠকও করেছেন, সেখানে কিছু আলোচনা করেছেন। সেই ছবিও কিন্তু আমরা দর্শন করেছি, আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিষয় হচ্ছে এই ঘটনার পরবর্তীতেই জেলায় রাজ্যের প্রতিটি জেলায় বিজেপির যে একটি দলগুলো আছে বিজেপি থেকে, তারা যে দিলীপ ঘোষকে এই অবস্থা দেখার পরে অধিকাংশ বিজেপির কর্মীদের মধ্যে মনোবল ভেঙে গেছে, ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার কারণ কি, যে সমস্ত আমার পূর্ব বর্ধমান জেলাতে যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে যেটা জানতে পেরেছি যে দিলীপ ঘোষের জন্য আমরা কিন্তু প্রতিটি সময় বিজেপির জন্য দিলীপ ঘোষের আমরা কিন্তু মাঠে নেমেছি, ময়দানে নেমেছি, তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছি, মার খেয়েছি। সেইখানে দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষ যেখানটা গিয়েছে তাতে করে তাদের মন ভেঙে আছে। তাদের বক্তব্য হচ্ছে যে দেখো সঞ্জিত, তোমার একটু থামাই। দেখো সঞ্জিত, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে দিলীপ ঘোষের উপস্থিতি এটা তো খুব সচরাচর ঘটনা। তিনি তো একাধিকবার মন্দিরে গেছেন, মানে হিন্দুত্ববাদ নিয়ে কেন বলবো, যে কোনো ধর্মীয় বিষয় নিয়ে তাকে দেখা গেছে, তিনি বক্তব্য রেখেছেন, তিনি সশরীরে সেখানে উপস্থিত থেকেছেন। তো এখানে বিষয়টা আলাদা হলো কেন? তাহলে কি মুখ্যমন্ত্রী যে আমন্ত্রণ করেছেন তার ডাকে তিনি সাড়া দিয়েছেন, এটাই তার একমাত্র দোষ? একদমই তাই। কারণ হচ্ছে যে তৃণমূলের সঙ্গে বিজেপি যে দ্বন্দ্ব, এটা শুধু আমরা না, গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষ জানে। সেইখানে দাঁড়িয়ে যেহেতু দুটো আলাদা আলাদা পৃথক রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের মধ্যে যেহেতু দিলীপ ঘোষ গেছে, প্রশ্ন উঠছে এখানটাতে যে শুধু কি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে, না অন্য আরো যে বিজেপি নেতারা আছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এই যে যদি তাদেরকেও জানানো হয়ে থাকে, তাহলে সেই সমস্ত নেতারা কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যায়নি। সেইখানে কেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই অনুষ্ঠানে গেল? তাহলে কি গোপনে কি তৃণমূলের সঙ্গে কোনো আঘাত করছেন দিলীপ ঘোষ, নাকি না আগামী দিনে সে তৃণমূলে যাওয়ার রাস্তা পরিষ্কার করছে? এই নিয়ে কিন্তু বিজেপির যে দল আছে, বিজেপির যে নিচুতলা কর্মীরা আছে, তাদের মধ্যে ইতিমধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার কারণ আমি একটু আগে তোমাদেরকে জানিয়েছি যে তারা যেটা বলতে চাইছি যে বিজেপি থাকাকালীন তৃণমূলের সঙ্গে যে দ্বন্দ্ব তাদের হচ্ছে, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, যেটা আমরা কিন্তু প্রত্যেকটি নির্বাচনে দেখতে পাচ্ছি, আমরা দর্শককে দেখিয়েছি। কিন্তু এই যে দিলীপ ঘোষ যদি ওখানে চলে যায়, তাহলে দিলীপ ঘোষের হয়ে এতদিন ধরে যে বিজেপির হয়ে রাজনীতি করেছেন, মার খেয়েছেন শাসক দলের হাতে, সেইখানে যে দিলীপ ঘোষ আজকে ওখানে যায়, তাহলে তাদের হাল কি হবে? তারা এইটাই ধারণা করছে দিলীপ। তাহলে একই জেলায় তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দু ধর্মের সম্মেলন করলেন, সেখানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হলো না, সেই প্রশ্নের উত্তরে কি বলছেন? না, সেরকম কোনো উত্তর তারা দিতে চাইছে না, বলছেন না। কারণ তারা বলছেন যে দিলীপ ঘোষ যদি সনাতনী কোনো ধর্ম হয়ে থাকে, যেখানে এইখানটায় বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমন্ত্রণ জানিয়েছে বলে সেখানে গিয়েছেন, কিন্তু সনাতনী ধর্ম তো নিজেদের রাজনৈতিক দলের নেতারাই সেখানে অনুষ্ঠানে উপস্থিত আছেন, তাহলে সেখানটাতে কেন দিলীপ ঘোষ গেলেন না? আমন্ত্রণটাই কি বড় বিষয়? যেহেতু নিজেদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেখান থেকে পুজো দিচ্ছেন, সেখানে গিয়েছেন, না যাওয়াতে কিন্তু ক্ষোভ সৃষ্টি হচ্ছে। যদি এই গতকালকে জগন্নাথ মন্দিরে বিজেপি নেতা দিলীপ ঘোষ নাও যেতেন, প্রশ্ন উঠতো না, আতঙ্ক সৃষ্টি না। আমরা কিন্তু সম্প্রতি দেখেছি যে পূর্ব মেদিনীপুরে দিলীপ ঘোষের ছবি নিয়ে
সেখানে তাকে জুতো পরানো হচ্ছে, জুতোর মালা পরানো হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে, যদিও এটা কাম্য নয়। কিন্তু তাহলে এইগুলো কেন হচ্ছে? নিচুতলে যে কর্মীরা আছে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে বলেই তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে স্থানীয় যে বিজেপি নেতাগুলো আছে তাদের দাবি। সুকন্যা, আর শাসক দলের কি বক্তব্য? না, শাসক দলের বক্তব্য হচ্ছে যে যেখানটাতে এখানে কোনো রাজনৈতিক দল না, এটি একটি মন্দির উদ্বোধন হয়েছে, ধর্মীয় অনুষ্ঠান, সেইখানটাতে মুখ্যমন্ত্রী তাদের আমন্ত্রণ জানিয়েছে, সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ ওখানে উপস্থিত হয়েছে। এখানে কোনো রাজনৈতিক সঙ্গে বলে জানিয়েছেন তৃণমূল নেতারা। সুকন্যা, আচ্ছা, বুঝতে পেরেছি। সঞ্জিত, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমার জেলায় বিজেপি সমর্থকদের কি প্রতিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যেহেতু তারা এখানটায় পূর্ব বর্ধমান জেলাতে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে না। না দিলীপ ঘোষকে নিয়ে কোনো কটূক্তি করছে, না দিলীপ ঘোষের কোনো মূর্তি নিয়ে তারা জুতোর মালা বা অন্য কিছু সেরকম কিছু করছে না। কিন্তু তাদের যে চাপা একটা আতঙ্ক বলা যেতে পারে, তাদের কিন্তু তারা গোপনভাবে বলছেন যে তারা এতদিন দিলীপ ঘোষের একটি দল সাহসে কিছু করতে চাইছিলেন, কিন্তু দিলীপ ঘোষ আজকে যে ঘটনা ঘটিয়েছে তাতে করে তারা কিন্তু একটা দুশ্চিন্তা করেছেন যে আগামী দিনে কি হবে, আগামী দিন দিলীপ ঘোষ কি তৃণমূলে যাবেন না বিজেপিতে থাকবেন, এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে। একদম, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। আবারও তোমাকে নেব সঙ্গে আমরা। দেখো, যেমনটা জানালো সঞ্চিত কুড়ি যে ওদের আর কি ওনাদের যে সমস্ত জেলাতে কিন্তু কোনো প্রতিক্রিয়া হয়নি, কিন্তু নিচের তলার কর্মী সমর্থকদের মধ্যে একটা চাপা উত্তেজনা চলছে যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পত্রে গ্রহণ করলেন এবং সেখানে গেলেন, তাহলে কি পরবর্তীতে তিনি দল পরিবর্তন করার একটা বিষয় রয়েছে? এবং ওরা একটা কথা বললো সঞ্জিত কুড়ি যে বিজেপি নেতারা বলছেন যে হিন্দু যেটা সম্মেলন, সনাতনী হিন্দু সম্মেলন, সেটা তো দলের নিজের বিষয়, সেখানে আমন্ত্রণ করতে হবে কেন? তাহলে আমন্ত্রণ পত্র পাওয়া এটাকেই কি দিলীপ ঘোষ বড় করে দেখলেন, যার ফলে কি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পত্রে এত সাড়া দিলেন এবং সেখানে গেলেন? এটা কিন্তু একটা খুব বড় বিতর্কের বিষয় যে তিনি কোনটাকে গুরুত্ব দেবেন। অবশ্যই সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কোনটাকে গুরুত্ব বেশি দেবেন, কোনটাকে গুরুত্ব কম দেবেন, সেটা তোমার কি মনে হচ্ছে যে এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে যে ওরা বলছে যে দেখো, সত্যি কথা বলতে কি আমন্ত্রণ পত্রটা বড় বিষয় নয়, দিলীপ ঘোষকে যে একাধিক ধর্মীয় জায়গায় দেখা যাবে এটা খুব স্বাভাবিক চিত্র, একাধিক মন্দিরে গেছে। এবার মন্দিরটা কারা উদ্বোধন করছেন, কে উদ্যোগ নিয়ে তৈরি করলেন, সেখানেও যদি রাজনীতি চলে আসে আমরা কোথায় যাব, আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, ধর্মের রাজনীতি সে সমস্ত কিছু তো চলছে, সেটা একটা আলাদা বিষয়, সেখানে আসছি না। কিন্তু বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকদের কথায় যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওই মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী, অথবা বিজেপির যাওয়া উচিত নয়। একাধিক বিজেপি নেতাও কিন্তু সেখানে যাননি, দিলীপ ঘোষ গেলেন। কারণ কি? দিলীপ ঘোষ নাকি একটা দল পরিবর্তনের চেষ্টা করছেন। আমি বুঝতে পারছি না এখানে যে একটা ব্যক্তিগত বিষয় আছে, তিনি একটা দলের প্রতিনিধিত্ব করছেন, এমনটা নয় যে দল তাকে যা বলবে তাকে সেভাবে চলতে হবে, এমনটা নিশ্চয়ই নয়। দেখো, দিলীপ ঘোষের এখানে একটাই বক্তব্য যে তিনি বলছে পার্টির ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে তিনি দেখেন না যে ধর্ম, বর্ণ, রং, এটা তিনি দেখেন না, ঠিক আছে? তার খুব ক্লিয়ার কনসেপ্ট, সে গেছে তার নিজের জন্য, তাকে আমন্ত্রণ করা হয়েছিল, এটা সৌজন্য সাক্ষাৎ আর কিছুই না। তিনি গেছিলেন, তাকে আমন্ত্রণ করা হয়েছিল, তিনি গেছিল এবং তার নিজের তিনি পরিচয় দিয়েছে যে আমি বিরোধী দলনেতা বলে যে আমি যাচ্ছি না বা এরকম কিছু না, উনি কিন্তু ক্লিন ফরওয়ার্ড লিখেছিল। কিন্তু হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন যে সেটা আলাদা বিষয় যে তার নিজের দলের লোকেরা সেটা বুঝতে পারছে না, কিন্তু এটা নিজেও দিলীপ ঘোষ নিজে বলছে যে এটা কিন্তু হতে পারে না, এটা কিন্তু হতে পারে না। যে আচ্ছা, আমাদের সঙ্গে অলোক সাত্তার আছে, আমি শুনে নেবো, অলোকবাবু দেখে নেবো আমরা। অলোকবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ অলোকবাবু শুনতে পাচ্ছেন? কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে, যার কারণে আমরা ফোনে পাচ্ছি না আমাদের প্রতিনিধিকে। অবশ্যই আসবো আবার তার কাছে, যে আলোচনায় আমরা আসছিলাম। দেখো, এটা একটা সৌজন্য সাক্ষাৎকার, উনি বলছে। সাক্ষাৎকার কেন বলবো, এটা তো একটা মন্দির উদ্বোধন, যেখানে একটা জগন্নাথ, দেখো পুরীর মন্দির, প্রভু জগন্নাথের মন্দির আমাদের কাছে একটা আলাদা আবেগ, তাই না? এবার সেই জগন্নাথ মন্দির যখন সেরম না হোক, সেই আদলে বা সেই রকম মন্দির যখন আমাদের
আমাদের রাজ্যে স্থাপিত হলো, সেটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। একদম হাজার হাজার বছর ধরে এটা একটা স্থাপত্যের স্মৃতি হিসাবে রয়ে যাবে আমাদের রাজ্যে। আমাদের সাথে রয়েছে অলোক সাঁতরা। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। এক্সপ্রেস অনলাইনে তোমায় স্বাগত। নমস্কার। দেখো, তোমার জেলা তো বেশ উত্তপ্ত দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে উপস্থিতি নিয়ে। তুমি সকালেও সেই নিউজ আমাদের পাঠিয়েছো, আমরা দেখিয়েওছি। বর্তমানে পরিস্থিতিটা ঠিক কিরকম? দেখো, যেটা ঘটনা ঘটেছে গতকাল রাত থেকেই তুমি জানো, আমাদের ছবিতে সেইভাবে দেখা গিয়েছে। সম্প্রতি দিলীপ ঘোষের যে অনুগামী পুরনো বিজেপি কর্মী সমিত মন্ডল বিজেপি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে। দিলীপ ঘোষের পুরনো ছায়াসঙ্গী এই সমিত মন্ডল দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলের সঙ্গে যাওয়ার অভিযোগে দিলীপ ঘোষের অনুগামীদের ওপরে এবার আক্রমণ শুরু হলো মেদিনীপুর শহরে। দিলীপ অনুগামী বিজেপি জেলা সভাপতি সমিত মন্ডল মেদিনীপুর শহরের সিপাহীবাজার বিজেপি জেলা কার্যালয়ে হাজির হয়েছিলেন বৃহস্পতিবার ঠিক বেলা 3:30 নাগাদ। সেখানে দেখা যাচ্ছে যে তার গাড়ি কার্যালয়ের সামনে দাঁড়াতেই অতর্কিত আক্রমণ আগে থেকেই অপেক্ষা করে থাকা প্রায় 50 জন বিজেপি কর্মী গাড়ির ভেতরেই কাজ লাগিয়ে বসে থাকা সমিত মন্ডলের ওপরে বেধড়ক আক্রমণ চললো। ভাঙচুর করা হলো গাড়ি, কোনোভাবে ভিড় ঠেলে গাড়ি নিয়ে পালিয়ে রক্ষা পেলেন তিনি। তবে ততক্ষণে তার গাড়ি থেকে কয়েকজন কর্মী নেমে গিয়েছিলেন, তাদের রাস্তার উপরে বেল্ট খুলে পেটানো হলো বিজেপির পক্ষ থেকে। বিজেপি আক্রমণকারীরা কর্মীদের দাবি এবার দলের ক্ষতিকারক। কিন্তু গতকাল রাতেই তুমি দেখেছো যে ছবিটা আমাদের দেখানো হচ্ছে, সেখানে দিলীপ ঘোষের ফটোতে রীতিমতো জুতোর মালা পরিয়ে গেটে তালা লাগিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীদের। রীতিমতো তারা ক্ষোভে ফেটে পড়েছে। আচ্ছা অলোকবাবু, আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার। এই যে দেখলেন আপনি যে জগন্নাথ মন্দিরে গেছিল দীঘাতে দিলীপ ঘোষ, তো এতে আপনার জেলার কি দেখতে পাচ্ছেন, আপনি প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছেন? আমার জেলা এটা দেখতে পাচ্ছি মানে পুরোটাই বিজেপি কর্মী সমর্থকরা তারা খুবই পেছে পড়েছে যে কেন আমাদের দিলীপ ঘোষ আমাদের মেদিনীপুরের বিধায়ক ছিলেন, তৎকালীন এমপিও ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি যে কালকে যে ঘটনা ঘটেছে দীঘায় যে জগন্নাথ মন্দিরে তাকে তার যে ছবি দেখতে পাওয়া গেছে। আচ্ছা, দিলীপ ঘোষকে যে জগন্নাথ মন্দির কেন একাধিক মন্দির বা ধর্মের যে সমস্ত ধার্মিক স্থানে দেখা যাবে, এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। তাহলে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে এত ক্ষোভ এত বিতর্ক কিসের, তাও তারই দলের নেতাকর্মীদের মধ্যে? সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেখানে কালকে উদ্বোধন ছিল, সেখানে অন্য জায়গা দেখতে না পাওয়া গেল, কিন্তু গতকাল দেখতে পাওয়া গেছে দিলীপ ঘোষকে সশরীরে সেখানে পৌঁছে গিয়েছিলেন, সেখানে কথাবার্তা হয়েছে। সেটা দেখেই বিজেপি কর্মী সমর্থকরা তারা মানে ক্ষোভে ফেটে পড়েছিল। তার কারণ যে উনি আমাদের একদিকে পথ দেখাচ্ছেন আর অন্যদিকে এইসব চলছে, আমরা তো মেনে নিতে পারি না। উনি তো আমাদের পথ দেখিয়েছিলেন। না, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি গেছেন মানেই কি তিনি দল পরিবর্তন করছেন? সেটাই বিজেপি কর্মীদের বক্তব্য যে উনি কেন আমাদের সাথে উনি তো দলের মধ্যে থেকেও বিজেপির মধ্যে থেকেও তো বঙ্গ বিজেপিতে এক প্রকার কোণ ঠাসা করে ফেলা হয়েছে দিলীপ ঘোষকে। বর্তমানে তার কোনো পদ নেই, তাকে যতটা সম্মান দেওয়ার দরকার বা তার বঙ্গে বিজেপিকে তুলে আনার জন্য তার যে অবদান, সেই অবদান একেবারেই ভুলে গেল সবাই, প্রত্যেক কর্মী সমর্থকরা। না, এবারে বলে রাখছি যে বিজেপি যে দিলীপ ঘোষের যে অনুগামী, সেই অনুগামীদের মধ্যে কিছুটা তাদের মধ্যে ক্ষোভ হয়েছে, কষ্ট পেয়েছে। তারা আশায় ছিল যে আমরা হয়তো আজ না কাল আমরা একটা ভালো পজিশন করতে পারবো, দাদার অনুগামী হয়ে আমরা কাজ করতে পেরেছি। কিন্তু দাদাকে আজ দেখতে পাচ্ছি ঠিক উল্টো। তাহলে কি আগামী দিনে আমরা এই পার্টিতে থাকবো, না কি হবে বিজেপির অবস্থাটা? দেখো, এটা তো সৌজন্য সাক্ষাৎকার দিলীপ ঘোষ একাধিকবার বলছেন, আমরা আগেও দেখেছি। এবং তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটা কথা বলেছেন যে বিজেপির মধ্যে একটা ঐতিহ্য আছে। যখন অটল বিহারী বাজপেয়ী যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কলকাতায় এসেছিলেন এবং কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। এটা তো একটা সৌজন্য সাক্ষাৎকার। তো সেই সৌজন্য সাক্ষাৎকারটা কিভাবে দলের উপরে আঁচ ফেলছে? দলের মধ্যে কিন্তু ক্ষোভ দ্বন্দ্ব লেগেই ছিল। তার সাথে যে মেদিনীপুরের যে জেলা পার্টি অফিসে দিলীপ ঘোষের যে অনুগামী, তার ছত্রছায়ার যে কর্মী ছিলেন, তাকে জেলা সভাপতি নতুন করে করা হয়েছিল সমিত মন্ডলকে। সেই দিকটা তাদের একটা আঘাত ছিল যে আমাদের যারা জেলা কর্মী যারা আছে তাদের দিয়ে কেন জেলা সভাপতি করা হলো না, দিলীপ ঘোষের নিজের লোককে কেন করা হলো, এইটা তো একটা রাগ ছিলই। তার সাথে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষকে দেখা গিয়েছে, সেটাও একটা রাগ।
দুটোই দেখা যাচ্ছে যে একদিকে জেলা সভাপতি আর একদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, দুটোকে নিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি করেছে বিজেপি কর্মীদের। আর তোমার জেলার শাসক দলের বক্তব্য কি? শাসক দলের বক্তব্য দেখো, সুজয় হাজরা যেমন জানিয়েছে যে তৃণমূলের জেলা সভাপতি, উনি বলছেন যে বিজেপির ঘরে কি দ্বন্দ্ব হচ্ছে আমার দেখার দরকার নেই। আর যেখানে দিলীপ ঘোষ গিয়েছেন তিনি তার সততার মধ্যে দিয়ে গেছেন, একটা ধর্মীয় অনুষ্ঠানে গেছেন, সেখানে তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে বিজেপিদের মধ্যে কোথায় জুতো মালা পরাবে, কোথায় মারধর করবে, সেটা ওদের দলের অন্দর ব্যাপার। এটাই তার বক্তব্য। যে আগামী দিনে বিজেপিতে দিলীপ ঘোষ আসবে কিনা সেটাও তিনি বলতে পারছেন না। তবে যেটা ঘটনা ঘটছে বিজেপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, যে গন্ডগোল ঝামেলা, সেটা তো ওদের অন্তর ব্যাপার বিজেপি। একদমই তাই। আসবো আবার তোমার কাছে, সাবধানে থেকো, অনেক ধন্যবাদ তোমায়। দেখো ওই জেলাতে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, বারবার করে উনি বলছেন যে এতদিন ধরে তারা ভেবেছেন, কোথাও গিয়ে আশা রেখেছেন কর্মী সমর্থকরা যে দিলীপ ঘোষের সঙ্গে আমরা কাজ করতে পেরেছি, ওনার সংগঠন যেভাবে উনি সংগঠন তৈরি করছেন সেই সংগঠনকে আমরা বাঁচাবার চেষ্টা করেছি, কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গেলেন এবং ইন্ডিয়াটা কেন করলেন? মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি গেছেন মানেই তিনি দল পরিবর্তন করছেন, এটা দলের মধ্যে এই প্রশ্নটা উঠছে কেন? তাহলে এখানে তো এই প্রশ্নটা বারবার করে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে বা প্রকাশ্যে চলে আসছে যে দলের মধ্যে দিলীপ ঘোষকে কতটা কোণঠাসা করে ফেলা হয়েছে, তাকে কিভাবে গুরুত্বহীনভাবে রাখা হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর একটা আমন্ত্রণপত্র তিনি গ্রহণ করেছেন, গেছেন, তার ফলেই কিন্তু বঙ্গ বিজেপির কর্মী সমর্থক নেতা নেতৃত্বরাও ভাবছেন যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎকার করতে গেছেন, মানে তার মানে রাজনৈতিক বিষয় একটা সাক্ষাৎকার, এই সমস্ত কিছু। তিনি যতদিন ছিলেন সভাপতি হিসেবে, রাজ্যের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ছিলেন, তিনি কি কি করেছেন নিজের মুখে আজকে সে সমস্ত কিছু স্বীকার করেছেন। আজকে সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো তিনি কি বলেছেন এসব বিষয়ে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, না পক্ষে না বিপক্ষে। যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি, যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। দিলীপ ঘোষ 42 বছর ধরে। দেখো তিনি বললেন তিনি গিয়েছিলেন মন্দিরে, কেন গিয়েছিলেন সেসব কিছু বললেন। তার সাথে সাথে আমরা ছবিও দেখালাম, সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছেন এবং সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। আমরা এই ছবিও দেখিয়েছি, তিনি প্রভু জগন্নাথের সামনে শুয়ে পুরো একদম প্রণাম করেছেন। দেখো জগন্নাথ মন্দির একটা যখন শিলান্যাস হয়েছিল, আমি জানি না সেই ছবি তোমার মনে আছে কিনা, শিলান্যাসের সময় একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন যদিও তিনি বিরোধী ছিলেন না, তিনি অবশ্যই শাসক দলের ছিলেন। আজকে ছবিটা কিন্তু পরিবর্তন, একদম তাই। তাহলে রাজনৈতিক নেতারা কে কখন কোন দলে যাবেন সেটা কিন্তু একটা টুইস্ট বলা যেতে পারে, ঠিক আছে। এই যে সৌজন্য সাক্ষাৎকার উনি করলেন, উনি বলছেন যে আমি কিন্তু বন্ধ দরজার ভিতরে কিছু করি না, যা করি সবার সামনে। আপনারা সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ বলেছেন যে আমার কিন্তু বন্ধ দরজার ভিতরে কারোর সাথে কোনো পার্সোনাল মিটিং হয়েছে এরকম কিন্তু শুনবেন না, আমি যা বলি স্পষ্ট বলি, আর সেটা আমরাও জানি, উনি খুব স্পষ্ট কথা বলেন। কিন্তু এই যে সৌজন্য সাক্ষাৎকার হলো, উনি গেলেন, কথা হলো যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এত কিছু বলেছেন, তারপরেও তিনি গেলেন, কারণ এটা সৌজন্য সাক্ষাৎকার। কোথাও গিয়ে দলের মধ্যে এতটা কোণঠাসা হওয়ার পর কোথাও গিয়ে কি শাসক দলের সাথে সখ্যতা বাড়ছে বলে তোমার মনে হচ্ছে? যে প্রশ্নটা বারবার করে তারই দলের কর্মী সমর্থকরা করতে চাইছে, মানে প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে করতে চাইছে, সেখানে কিন্তু এই প্রশ্নটা একেবারেই যে ফেলে দিব সেটা তো নয়। তো কোথাও গিয়ে কি শাসক দলের সঙ্গে সখ্যতা বাড়ছে দিলীপ ঘোষের? দেখো সুকন্যাদি, খুব স্বাভাবিক ব্যাপার। তার বউ বলেছিল নিজে যে বারবার বারণ করা সত্ত্বেও, এবং তার কাছে কিন্তু চিত্রটা খুবই সহজ ছিল এবং খুবই সহজ সাপটা ছিল যে এরকম একটা ব্যাপার হতে পারে, কিন্তু তার কথাকে তোয়াক্কা না করে
তিনি মন্দিরে গেলেন এবং নিজে যেটা বুঝেছেন এবং তার খাতিরে তিনি গিয়েছিলেন যে তাকে আমন্ত্রণ করা হয়েছে, অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, আমন্ত্রণ রক্ষা করতে তিনি গেছেন, কিন্তু সেই বিষয়টা গিয়ে যে এত বড় একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেটা দেখা যায়নি। এবং এখান থেকে তোমার প্রশ্ন উঠছে যে এই সৌজন্য সাক্ষাৎকার কি কোথাও গিয়ে অন্য কিছু প্রশ্ন তুলছে না? তার দল বদল হোক, এই যে নিজের দলের মধ্যে এতটা কোন ঠাসা হচ্ছেন, যদিও দিলীপ ঘোষ বারবার করে বলছেন যে আমি হয়তো রাজনীতি ছেড়ে দেবো কিন্তু বিজেপি ছাড়বো না, কিন্তু আবার এটাও বলেছেন যে দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয় অবশ্যই আমি সংগঠন চালাবো বা সেই দায়িত্ব অবশ্যই পালন করার চেষ্টা করব। নদিয়া থেকে রয়েছে আপনাদের প্রতিনিধি মাধব দেবনাথ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, এক্সপ্রেস অনলাইনে তোমার স্বাগত। হ্যাঁ বলুন। জগন্নাথ মন্দির তো উদ্বোধন হয়েছে, কবে যাওয়ার পরিকল্পনা রয়েছে? জগন্নাথ মন্দির তো সবে উদ্বোধন হলো, প্রভু জগন্নাথ দেব অবস্থান করেছেন এবং নতুন পর্যটকের কিন্তু একটা আলাদা আবির্ভাব ঘটেছে। সেখানে হয়তো জনপ্লাবন বইবে এবং পর্যটকের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে এবং মানুষ আরো হয়তো ভিড় করবে এবং প্রভুকে দর্শনের জন্য যাবে। আমাদেরও হয়তো সময়ের অপেক্ষা যাওয়ার জন্য। একদম। দেখো, জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলায় জেলায় বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, এটা তো তুমি দেখিয়েছো, কিন্তু এখান থেকে তার এই সৌজন্য সাক্ষাৎকার, একটাই আমার স্পষ্ট প্রশ্ন রাখছি তোমার কাছে, যে তার যে সৌজন্য সাক্ষাৎকার, কোথাও কি শাসক দলের সঙ্গে তার সখ্যতা বাড়ছে বলে মনে হচ্ছে? দেখো, এই জল্পনা কিন্তু আজকে নতুন নয়। তৃণমূলের যে অনেক নেতা মন্ত্রী রয়েছে এবং যারা সাংসদ রয়েছে তাদের সাথে প্রায় ঘনিষ্ঠতা কিন্তু রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। অর্থাৎ তারপরে যে নতুন যে রাজনৈতিক মোড় ঘুরে গেল সেটা হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন নিয়ে। অর্থাৎ দিলীপ ঘোষের যেটা মূলত দাবি ছিল যে তার তৃণমূলের বেশ কিছু এমপি বন্ধু তাকে আমন্ত্রণ পত্র জানিয়েছিল, আর সেই মোতাবেক তিনি গিয়েছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একই সরজমিনে কিন্তু দাঁড়িয়ে কথা বলেছেন এবং বেশ খানিকটা সময় বৈঠকও হয়েছে। তবে দেখো, দিলীপ ঘোষের এই যে পর্যালোচনা এবার দর্শন করা, এইটা নিয়ে কিন্তু শুধু রাজ্য নয়, জেলায় জেলায় কিন্তু যথেষ্টই কিন্তু রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। কারণ একটাই, কোথাও দিলীপ ঘোষ যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু গো ব্যাক স্লোগান উঠছে এবং তারা কিন্তু যারা করছেন তারা প্রত্যেকেই বিজেপি কর্মী সমর্থক। অর্থাৎ দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন নিয়ে বিষয়টা কিন্তু বিজেপি সেই চোখে দেখছে না, অর্থাৎ বিশেষ করে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা। তবে তৃণমূলের একাংশে যেটা মূলত দাবি। হ্যাঁ, আচ্ছা মাধব, তোমার কাছে আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে এই যে তুমি দেখে, যেমনটা তুমি জানো যে দিলীপ ঘোষ গিয়েছিলেন দীঘার মন্দিরে জগন্নাথ মন্দির, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি আমন্ত্রণে গিয়েছিলেন, কিন্তু তোমার জেলার বিজেপি সমর্থকদের এটা নিয়ে কি প্রতিক্রিয়া তুমি জানাও? সকাল থেকে কিন্তু আমরা এটা নিয়ে যথেষ্ট প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি বিজেপির অন্দরমহল থেকে। তাদের মূলত দাবি যে দিলীপ ঘোষ যিনি বিজেপি নেতা, তিনি আরএসএস থেকে উঠে এসেছেন এবং তিনি কখন যে কি করবেন তিনি কারোর নির্দেশকেই মান্যতা দেন না, অর্থাৎ নিজের খামখেয়ালিতেই কিন্তু চলেন। অর্থাৎ পরবর্তীকালে যে সমস্যা তৈরি হচ্ছে এবং রাজনৈতিক চাপানোত্তর তৈরি হচ্ছে, বিজেপির অন্দরেই কিন্তু একটা উত্তাপ বাড়ছে, সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে দাঁড়িয়ে যে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে সেটাও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু তুলে ধরছেন। তারা বিষয়টি একদমই কিন্তু ভালো চোখে দেখছেন না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ বিভিন্ন কর্মসূচিতে কিন্তু তিনি যাবেন, সেইখানে দাঁড়িয়ে কতটা সমর্থন মিলবে বিজেপি কর্মীদের সেটা কিন্তু দেখার বড় একটা প্রশ্ন চিহ্ন কিন্তু সেখানে দাঁড়াচ্ছে। আর নদিয়া জেলায় বিশেষ করে রাজনৈতিক বিষয়ে অনেকটাই কিন্তু চাপানোত্তর জায়গা, অর্থাৎ বিভিন্ন সময় দেখা যায় যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এক একটা লড়াইয়ের ময়দান কিন্তু তাদের থাকেই। কিন্তু তারপরেও আজকে যে দিলীপ ঘোষ জগন্নাথ দেব দর্শন, মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা এবং সেখানে বেশ খানিকটা সময় কাটানো, এটা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যথেষ্টই কাম্য মনে করছে না কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা। দেখো, দিলীপ ঘোষকে তো মন্দিরে দেখা যাবে বা দিলীপ ঘোষকে যে কোনো ধর্মীয় স্থানে দেখা যাবে, এটা তো খুব স্বাভাবিক চিত্র। তাহলে সেক্ষেত্রে দলের সমর্থকরা, দিলীপ ঘোষ যদি আজ অন্য কোথাও, আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষ তার সদ্য বিবাহের পরেই তার স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরও গেছিলেন, তখন তো কোনো তর্ক হয়নি। এখানে এইটা কেন হলো? এটা কি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পত্রে তিনি সাড়া দিচ্ছেন সে কারণে, মানে কি বলতে চাইছে তোমার জেলার বিজেপি সমর্থকরা? সেটা নিয়ে বিজেপির যারা মন্ডল সভাপতি রয়েছে এবং যারা মন্ডলের কার্যকর্তা রয়েছে তারা স্পষ্টই বলছেন যে সৌজন্য সাক্ষাৎ দিলীপ ঘোষ করতেই পারেন, কিন্তু সেইখানে মুখ্যমন্ত্রীর সাথে কেন একটা সময় কাটিয়ে বৈঠক করে
তার মূল্যবান সময়টা নষ্ট করবেন। সেইখানে দলীয় কার্যক্রম রয়েছে, দলীয় অনেক কিছু বিষয় থাকে, সেগুলো কিন্তু এই মুহূর্তে করা দরকার। আর সেইখানে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের এই যে একটা কর্মসূচি, এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিভ্রান্ত বোধ মনে করছে বিজেপি কর্মী সমর্থকরা। দেখো বিজেপির মধ্যে, বিজেপির দলের মধ্যে দিলীপ ঘোষকে বারবার করে কোণঠাসা করা হচ্ছে, সেভাবে তাকে ঠিক কি দায়িত্ব দেওয়া হচ্ছে? ওনারা যে বলছেন এতটা গুরুত্বপূর্ণ সময় উনি নাই দিতে পারতেন, এবং তার সাথে তো রুদ্ধদ্বারে কোনো বৈঠক হয়নি, কেবলমাত্র একটা সৌজন্য সাক্ষাৎকার হয়েছে, তাতে এত কিসের প্রতিক্রিয়া যে এত কেন বিজেপির তাবড় নেতা নেতৃত্ব থেকে একদম একদম যে সমস্ত গ্রাউন্ড লেভেলের কর্মীরা আছেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন? দেখো এই প্রসঙ্গে কিন্তু দিলীপ ঘোষ আজকে একটা সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে কিন্তু স্পষ্টই বলেছেন যে ধর্মীয় স্থান সবার জন্য খোলা, অর্থাৎ সেখানে কোনো রাজনৈতিক কিন্তু বিষয় থাকে না। আজকে যখন রাম মন্দির স্থাপন হয়েছিল সেখানে কে বিজেপি কে কংগ্রেস কে তৃণমূল এটা দেখে কিন্তু রাম মন্দির তৈরি হয়নি। রাম মন্দির থেকে যাবে, হয়তো প্রধানমন্ত্রী থাকবে না। সেইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, কিন্তু নামটা জগন্নাথ মন্দিরই থেকে যাবে, মুখ্যমন্ত্রী থাকবে না। ধর্মীয় স্থানে প্রত্যেকে যাওয়ার অধিকার রয়েছে, এবং দলের মধ্যে যদি এই বিষয় নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করে তাহলে হয়তো এটা হিংসাত্মক বিষয় নিয়ে করছে, কারণ দিলীপ ঘোষই আছে, দিলীপ ঘোষই থাকুক। এবং তাকে কটাক্ষ করে যে সমস্ত মন্তব্য কাল থেকে আজ সকাল পর্যন্ত করে গেছেন বিজেপি নেতৃত্বরা, তার পাল্টা দিলীপ ঘোষ কি বলেছেন, কি বার্তা দিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। साजिश हुई है, जिन्होंने किया है वही लोग कर रहे हैं, इसमें कोई फर्क पड़ने वाला नहीं है। इसमें पार्टी का क्या हित होगा? दिलीप घोष ने 77 एमएलए दे के गया था, कितने बचा है? 1 दर्जन एमएलए कहाँ गए? एमपी, एमएलए, पंचायत, जिला परिषद के मेंबर पार्टी छोड़ के क्यों जा रहे हैं? इतने बड़े नेता है, तो जब से मैंने अपना मेंबरशिप छोड़ा, प्रेसिडेंटशिप, तब से पार्टी क्यों नीचे जा रहा है? कितना चुनाव जीता है, क्यों नहीं जीत रहा है? दिलीप घोष को छोड़ दो, दिलीप घोष कल पार्टी में नहीं था, कल फिर नहीं रहेगा, पार्टी तो रहेगा। जो दे के आया वो कहाँ गया? क्यों आगे नहीं बढ़ रहा है, पीछे क्यों जा रही है पार्टी? जवाब पब्लिक को देना है, मुझे किसी से कोई मतलब नहीं है। দেখো দিলীপ ঘোষের মন্তব্য একাধিকবার তর্ক বিতর্কের সৃষ্টি করেছে, এবং দিলীপ ঘোষের যাওয়া নিয়ে যে একটা বিরাট রাজনীতিতে তাৎপর্য পড়েছে, এবং তার যে সৌজন্য সাক্ষাৎকার সেটা হচ্ছে পরবর্তী নির্বাচনে একটা তাৎপর্যপূর্ণ, সেটা আমরা জানি। তার সাথে সখ্যতা বাড়ছে না কি হচ্ছে, তিনি দল পরিবর্তন করছেন কি করছেন না, সেটা পুরোপুরি গচ্ছিত রাখলাম আমরা সময়ের কাছে। আর অবশ্যই আজকেও তাই, একদমই সময় আমাদের শেষ, পরবর্তীতে আবার ফিরে আসবো এক্সপ্রেস অনলাইন নিয়ে। আজকে এখানেই শেষ করছি, অবশ্যই চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।